দিলে হয়তো আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আসতে পারে, কিন্তু সুস্পষ্ট বক্তব্য হলো, যেই সংবিধানে বেঈমানদের বানানো তন্ত্র থাকে, নবীর ইসলাম তন্ত্র থাকে না, ওই সংবিধান আমি মানি না। আমার একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবির আদর্শ ছাড়া আমি লেনিনের আদর্শ মানতে পারি না, আমি কার্ল মার্কসের আদর্শ মানতে পারি না, আমি মাও সেতুংয়ের আদর্শ মানতে পারি না। পৃথিবীর কোন মানুষের আদর্শ আমরা মানব না। আমরা আদর্শ মানব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। তিনি আমাদের নেতা, তার আইনে আমরা মানব। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি বাংলাদেশের সংবিধানে নবীর সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন হয়, বাংলাদেশের কোন মুসলমান, বাংলাদেশের ওই সংবিধান, যেই সংবিধানে নবীর আইন থাকে না, ওই সংবিধান কোন মুসলমান মানতে পারে না। এটা তো হওয়ার দরকার ছিল আমাদের আদর্শ, কিন্তু আমরা আজকে আদর্শ মেনেছি কাকে? মুজিবকে, এরশাদকে, জিয়াকে। এজন্য তারা যেই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, বেঈমানদের বানানো মানব প্রচিত তন্ত্রের আইন দিয়া আমাদের উপরে সামনে যখন পেশ করে, আমরা তো নবীকে আদর্শ মানি না, এজন্য এদের আইনটা গ্রহণ করছি। কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি আমি মুহাম্মদ আরবির তাবে হতাম, হুজুরে আকরামের একমাত্র অনুসারী হতাম, তাহলে বেঈমানদেরকে এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিতাম যে তোমাদের কোনো আইন আমরা মানব না। ওই আইন আমরা ছুঁড়ে ফেলতে রাজি, যেই আইনে রসুলে আরবির আইন থাকে না, যেই বাংলাদেশের সংবিধানে নবীর তন্ত্র থাকবে না, ওই সংবিধান আমাদের সংবিধান নয়। আফসোসের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশের সংবিধানে জায়গা পেয়েছে চারটা জিনিস: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই চারটা তন্ত্রই বেঈমানদের বানানো, কাফেরদের বানানো কুফরি তন্ত্র। সেই তন্ত্র আমাদের সংবিধানে জায়গা পেল। আফসোস এবং পরিতাপের বিষয় হলো ৯২% মুসলমানের ইসলাম তন্ত্র আমাদের সংবিধানে জায়গা পায় নাই। সুতরাং আমি জানি এই বক্তব্য দিলে হয়তো আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আসতে পারে, কিন্তু সুস্পষ্ট বক্তব্য হলো, যেই সংবিধানে বেঈমানদের বানানো তন্ত্র থাকে, নবীর ইসলাম তন্ত্র থাকে না, ওই সংবিধান আমি মানি না। এটা তো আমাদের ঈমানি চেতনা। আল্লাহ রসুলের তন্ত্র ছাড়া আমরা কোনো তন্ত্র মানতে পারি না। দুনিয়ার মানুষ হয়তো আপনি আমি এই দুনিয়াতে নবীকে নেতা হিসেবে মানলাম না। আমাদের রাষ্ট্রীয় নেতা হচ্ছে এখন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের মতো কুলাঙ্গারেরা। তাদেরকে আমরা বানিয়েছি রাষ্ট্রীয় মডেল। তাদের আইন দিয়ে আমরা আমাদের বিচার কার্য চালাচ্ছি, তাদের আইন দিয়ে আমরা অর্থনীতি চালাচ্ছি, তাদের আইন দিয়ে আমরা সমাজনীতি চালাচ্ছি, তাদের আইন দিয়ে আমরা বাংলাদেশের সমস্ত থিমগুলো আবিষ্কার করছি। কিন্তু হুজুরে আকরাম বলেন, উম্মত আমি কেমন নেতা তোমরা চিনো না? তো জামে তিরমিজি খোলেন না, তাকায় দেখেন। হুজুরে আকরাম বলছেন, শোনো, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ, দুনিয়াতেই তো নবীদের ইমাম নেতা হিসেবে তিনি কবরে গিয়েছেন, শুধু দুনিয়াতেই তিনি ইমাম হবেন বিষয়টা এমন নয়। হুজুরে আকরাম বলেন, জানো না কিয়ামতের ময়দানে আমি তো সমস্ত ডাক্তারদের নেতা, ডক্টরদেরও নেতা, বিজনেসম্যানদের নেতা, পলিটিশিয়ানদের নেতা। আরে আরবি বলো আর আজমি বলো, দেশি বলো আর বিদেশি আর প্রবাসী বলো। হুজুরে আকরাম বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নেতা, আমার বাহিরে আর কোনো নেতা থাকবে না। আমি সমস্ত নবীদেরও নেতা, ফেরেশতাদেরও নেতা, জান্নাতেরও নেতা, জাহান্নামেরও নেতা,